উনি আমার গায়ে মানে মানে খারাপ খারাপ জায়গায় হাত দিতে চাইতেছে উনি, কিন্তু ও বলতেছে ওর গায়ে ব্যাড টাচ করে সবগুলো মিথ্যা কথা বলছো। ছোট বিষয়গুলো থেকে যদি সজাগ না হয় বড় বিষয়গুলোতে হচ্ছে বড় হয়ে যায়। ওই ছেলে যে সাথে আমার কথা হয়েছিল ও হচ্ছে মানে ফেক আইডি ছিল। তো ও আমার সাথে কথা বলছে, তো আমিও ওর সাথে কথা বলছি। হ্যাঁ, না না না, ওর আমার আইডি থেকে ওর আইডি, যে আইডি কথা বলছি ওই আইডি দিয়ে কথা বলছি। কথা বলার পর ও, হ্যাঁ, মেয়ের আইডি ছিল ওর, আমার হচ্ছে আমার রিয়েল আইডি ছিল। তো ও কি করছে, আমাকে নিয়ে আসা এই সর্দি হলো এখানে আসছে, নিয়ে আসা আমার মোবাইলটা রেখে দিচ্ছে, রেখে দিয়ে আমার সাথে ব্ল্যাকমেল করতে হয়েছে। তো আমি কি করছি, ওর থেকে মোবাইলটা নিয়ে মানে আমার মানে মান সম্মানের জন্য আমি যাচ্ছি যাতে হ্যাঁ যেটা মানে মানুষ না শুনুক, যাতে আমি মোবাইলটা নিয়ে দৌড়ে চলে আসি। কিন্তু ও আমার পিছনে কি করছে, চোর চোর গোল করে ও কি করছে, হলে যারা ছাত্র ছিল ওদের হাতে ধরাই দিছে। না না না, এগুলো আমি আমি ওকে টাচ করি না। ও হচ্ছে আমার মোবাইলটা নিয়ে আমার চ্যাট লিস্টটা ডিলিট করছে, ডিলিট করে যাতে আমি কোনো প্রমাণ না দেখাতে পারি। তারপর ও আমার মোবাইল থেকে নিয়ে তারপর কি করছে, ওদের গ্যাং যে আছে ওগুলো ডাকছে, জুনায়েদ না আরো কয়েকজন নাম ডাকছে। আমি কিছু বাড়ি ডাকিস না, যা হয়েছে হয়েছে, আমার মোবাইলটাতে আমি চলে যাই। ও কিছু না, তো তোরে আছে কট করে দিব। আমি কথা বলছি রেন বিলাস, বিলাস ওইটা হচ্ছে মানে যে মেঘবিলাস, হ্যাঁ মেঘবিলাস ওইটিতে। আপনি কোন আইডিতে কথা বলছেন? আমি কথা বলতে মেঘবিলাসের সাথে। মেঘবিলাস, দুজনে মেঘবিলাসের সাথে কথা বলছেন। আপনাদের ফোন তো মানে প্রফেসর স্যারের কাছে আছে। জানি না, আমি শিওর তার কাছে আছে। ফেক আইডি থেকে মানে আমার বন্ধুদেরকে বিরক্ত করতেছিল, আমার বন্ধুরা আমাকে বলছিল যে এই আইডি থেকে বিরক্ত করতেছে, একটু দেখ। আমি ওনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়া ছাড়া ডাইরেক্টলি ফেসবুকে রিকোয়েস্টে মেসেজ দিছি। মেসেজ দেওয়ার পর উনি বলতেছে আইডিটা কে দিছে। তো আমার ফ্রেন্ডের ফ্যান লিস্টে মনে হবো আমাকে দেখছে, জিজ্ঞেস করার পর বলতেছে কে দিছে, এটা দেখার বিষয় না। তা বলতেছে তুমি কি এগুলা লাইক করো কিনা, বলতেছে প্রথমে বলছিল মেয়ে। প্রায় 6-7 দিন কথা বলছে। আমার বন্ধুরা বলছে যে ওকে কোনো মতো নিয়ে আয়, ও ও কিরকম, সবাই কিরকম, এগুলো কেন বলতেছে এগুলো দেখি। তারপর যখন নিয়ে আসছে, তারপর আজকে দুপুরে হঠাৎ ও আমাকে বলতেছে আমি ছেলে, তুমি এগুলো লাইক করো কিনা। আমি বলতেছি ওকে তো আমার থেকে আনা লাগবে, তাই আমি বলছি হ্যাঁ লাইক করি, সমস্যা নাই। বলতেছে আচ্ছা কখন আসবো, কি হয়েছে, মানে আমাকে কিছু ভিডিও দিয়েছিল, খারাপ খারাপ ভিডিও, বাজে বাজে ভিডিও। বাজে বেড়ে যাওয়ার পর আমাকে ইফতারের সময় মেসেজ করছিল, আমি মেসেজে রিপ্লাই দিয়ে বলতেছে কখন আসবে, তুমি আমার সাথে প্রতারণা করতেছো কিন্তু তুমি কিছু করবে কিনা এগুলো বলছিল। তো আমি 8টা নাগাদ বের হই। ও বলতেছে তুমি সেন্টারফিল্ডে আসো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মানে বড় মাঠে। আমি মনে হচ্ছিলাম সেন্টারফিল্ড মসজিদের কথা বলছে, আমি মসজিদের সামনে গিয়ে দাঁড়াই দেখছি ওকে 2টা পিক দিছে। তো পিক দেওয়ার পর বলতেছে এখানে না, বলতেছে সেন্টারফিল্ডে। তো মাঠের পশ্চিম সাইড থেকে আমাকে একটা পিক দিছে, বলছে আমি এই জায়গায় আছি। তো বলতেছে তোমার নাম্বার দাও। তার নাম্বার দেওয়ার সাথে সাথে নাম্বারটা দিয়েছিলাম হচ্ছে 9টা 37 ওর 9টা 37 আমাকে সাথে সাথে কল দিচ্ছে, নাম্বার দেওয়া মাত্র সাথে সাথে। তো কল দেওয়ার পর আবার ও আমাকে বলতেছে এই এই জায়গায় আছে, ওই জায়গায় যা। মানে যাওয়ার পর ও মনে হয় আমি কোনোবার দেখি নাই। তার বলতেছে আচ্ছা ঠিক আছে। তার বলতেছে আমি তোর পেছনে আছি, তুই পেছন দিয়ে হেঁটে এটা যখন বলছে, তো বলার পর আমি জিজ্ঞেসি, তারপর আমি বলতেছি আপনি, তো ওরা আপনার তো বলছে প্রথম। আমি বলতেছি মানে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট নাকি, বলতেছে না আমি বাইরের, এমনি এখানে থাকি, এরকম এরকম বলার পর বলতেছে চলো একটা জায়গা বুঝি। তো জায়গা বুঝে আমি ওনাকে বলতেছি এখানে তো আমার বন্ধু বান্ধব আছে, বন্ধু বান্ধবরা ডাকতে ওই জন্য আমি সরা দিতে নিয়ে আসছি। তো সরা দিতে নিয়ে আসার পর এখানে যে খেলা খেলো এখানে বসছি। বসার পর উনি আমার গায়ে মানে খারাপ খারাপ জায়গায় হাত দিতে চাইতেছে উনি। হাত দিতে পর আমি বলতেছি আচ্ছা একটা সিগারেট নিয়ে আসেন, আমরা বসে সিগারেট খাই। বলতেছে না। আমি মোবাইলটা হাতে নেওয়ার পর বন্ধুটাকে বলছে মানে টাইপিং করতেছি যে ওই দিন যে তোদেরকে যে বের করতেছিল প্যাকেটি থেকে, আসলে ওকে পাইছে মানে আসতে বলতেছিলাম। তো আমাকে হাত শক্ত করে দেওয়া নেই, ওনার হাতে যখন মোবাইল ছিল মোবাইলটা কেড়ে নিই যাতে পালাতে না পারে। তা পালাতে না পারে এই সিটের উপর আমাকে ফেলে দিছে। ফেলে দেওয়ার পর মানে আস্তে করছিল সিটে ফেলে দেওয়ার পর। তো আমি তো মনে করেন যে মোবাইলটা নিয়েছি, আমি ওর শরীর আর আমার শরীর মানে অনেকটা পার্থক্য। আমি তো ভয় পেয়েছি যে উনি যদি শরীর নিয়ে আসে তাহলে আমাকে চাকু মানে সমস্যা। তো আমার থেকে মোবাইলটা আমি বলতেছি মোবাইল লাগবে, আচ্ছা নিয়ে যা। এও দৌড়ে দিছে। তারপর আমি যদি চোর হতাম তাহলে তো মনে করেন যে ওনাকে থারাতাম না। আমি ওনার যে জায়গায় ছিলাম ওই জায়গায় তো অনেক মানুষ ছিল, আমি লোকজন ডাকতেছি, উনি ডাকতেছে না। উনি কোনো লোকজন ডাকতেছে না, আমি ডাকতেছি লোকজন, বলতেছি যে উনি কোথাও হাত দিয়ে দৌড় মারছে। তারপর আমি ওনার পেছনে পেছনে দৌড়াইছি, উনি পড়ে গেছে, ওনাকে ধরার চেষ্টা করছি। তারপর আচ্ছা, ফেক আইডিটা কার ছিল, আপনার না ওনার? উনার উনি মেয়ের যে আইডিটা, এটা ওনার ছিল। আপনি যে ওখানে যে বসাচ্ছিলেন দৌড় দেওয়ার চেষ্টা করছিলেন, উনি ওনার ফোন আপনি চিনে নেওয়ার চেষ্টা করছিলেন? হ্যাঁ ওনার ফোন নেওয়ার চেষ্টা করছিলেন কিনা? ওনার ফোন নেওয়ার চেষ্টা করছি বলতে উনি হচ্ছে আমাকে উলঙ্গভাবে মানে খারাপ খারাপ জায়গায় হাত দিতেছিল। তো ওনাকে আনার উদ্দেশ্য ছিল হচ্ছে আমাদের বলতে আমি আর আমার ভাই আরেকটার কারণটা হচ্ছে উনি হচ্ছে আমার বন্ধুকে যে স্ক্রিন রেকর্ডগুলো আছে, উনি হচ্ছে আমার বন্ধুকে বলতেছিল কি এই কেবল কাজ করবো কিনা, আমি বলতে কাটা বাহার এই লোকেশনগুলো দিতেছিল। তো আবার আমার বন্ধু যখন আসবে, আমার বন্ধুকে
আমার বন্ধুর সাথে দেখা করার মানে কথা ছিল, ওরা যখন 5-6 জন দেখছিল, উনি মনে ছেলে তাই বলতেছে আমি আর পারবো না, আমার বন্ধুকে ব্লক করে দিয়েছে। হচ্ছে বলার কারণ হচ্ছে আমি হচ্ছে ওনাকে ধরতে হবে, কারণ উনি হচ্ছে এমন একটা অবস্থা করছিল, এই জায়গায় মনে হয়েছিল উনি আমাকে খুনই করবো অবস্থা, মানে আমাকে সিটের সাথে এরকম বাড়ি বন্ধ খাওয়াইতে চাইছিল। এখানে ময়লা আছে, এখানে দেখেন ওরা এখানে কেউ আসে না, কোনো বন্ধু বান্ধব আসে নাই আমার। না এখানে হচ্ছে আমার বন্ধুদেরকে আমাদের কোনো গ্রুপ ফোম নাই। সংসদে যারা এখানে ছিল না আমি একাই ছিলাম, কেউ আসেনি আমাকে দেখতে, কেউ আসেনি, কেউ দেখে আসেনি। কোথা দিয়ে না না এখানে কেউ আসেনি। ওরা হচ্ছে ওনাদেরকে চিনে না, ওনারা বলতেছে আমাকে চেনে না, বলতেছে আমাকে চিনি না, হলে আসছে যে ওদেরকে চিনি না আমরা। দুজনকে নিয়ে এসছি। একজন হচ্ছে রমজান আলী, সাবেক এখানে নুরুল হক নামক একজন চিহ্নিত ব্যক্তি ছিলেন, যিনি আসলে মাদকের সাথেও জড়িত ছিলেন। এর আগেও কয়েকবার ওনাকে থানাতে নেওয়া হয়েছে। তার একমাত্র ছেলে, আর একটা ছেলে যেটাকে ট্রেস আউট করা হয়েছে, সে প্রথমবারের মতো, আমি আগে আর কখনো তার ক্যাম্পাসে দেখিনি, প্রথমবারের মতো ক্যাম্পাসে এসছে। আমরা তাদের সাথে আলাপ করে এবং তাদের মোবাইলের করসপন্ডেন্সে যেটা বুঝতে পারলাম যে রমজান নামক ছেলেটা এই ছেলেটাকে, সাজ্জাদ নামক ছেলেটাকে ট্র্যাপে ফেলেছে ফেক আইডি, অর্থাৎ মহিলার আইডি দিয়ে। সে তাকে কল করেছে, বিভিন্ন অফার দিয়েছে, সেই সাথে সাথে সাজ্জাদও অফারটাকে লুফে নিয়েছে এবং সেই অফারের সাথে সাথে সেক্সুয়াল হ্যারাসমেন্টে বেশ কিছু করসপন্ডেন্স করেছে। এই পরিপ্রেক্ষিতে সন্ধ্যা 8টার দিক থেকে তারা সেন্ট্রাল মাঠে একত্রিত হয়েছে এবং একে অপরের সাথে বাকবিতণ্ডায় জড়িত হচ্ছে। মূল কাহিনী হচ্ছে এখানে রমজান ছেলেটা, সাজ্জাদ ছেলেটা যে মোবাইলটা নিয়ে যায়, ফেসবুক ডিলিট করে দিয়েছে, কনভারসেশন ডিলিট করে দিয়েছে, তারপর ফ্লাইং মোডে দিয়ে যাতে কারোর সাথে যোগাযোগ না করতে পারে এরকম অবস্থা তৈরি করে মোবাইলটা রমজানের নিজস্ব পকেটে ঢুকিয়ে ফেলেছে। পরে সাজ্জাদ জোরাজোরি করে মোবাইলটা আবার উদ্ধার করে নিয়ে পালানোর চেষ্টা করে। এমন সময় পিছন থেকে তারা চোর চোর বলে চিৎকার করে। তো ঘটনা হচ্ছে এতটুকু, কিন্তু এই ঘটনার সাথে সাথে আমার কাছে মনে হয়েছে যে রমজান ছেলেটার সাথে একটা গ্যাং জড়িত থাকতে পারে। তো সাজ্জাদ ছেলেটা কি এমনটি আমি আসলে দেখি নাই, আগেও কখনো এখানে দেখি নাই, এই ফার্স্ট টাইম আমি দেখেছি। পরে খোঁজ খবর নিয়ে গেছে, পারিবারিকভাবে তারা যে অবস্থায় রয়েছে সে অবস্থা থেকে আসলে ছেলেটা কেন এইরকম করলো আমি ঠিক জানি না। তো এখন এই বিষয়গুলো তো অত্যন্ত আপত্তিজনক, কারণ এর আগে 30-31 তারিখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বড় যে ঘটনাটা হয়েছে, সেই ঘটনাটার পিছনে একটা শব্দ কাজ করেছে, সেটা হচ্ছে লোকালদেরকে হিট করা হচ্ছে। এখনো এই ছোটখাটো যে ঘটনাগুলো ঘটতে যাচ্ছে সেখানে একই শব্দগুলো ব্যবহার করা হচ্ছে। এটার সাথে সাথে লোকালে অনেকগুলো সজ্জাপাড়া, পশ্চিম পাড়া, এই এলাকার অনেকগুলো ছেলে তার সাথে জড়িত হয়ে করসপন্ডেন্সে জড়িত হয়েছে। ফলে বিষয়টা আসলে আশঙ্কার, এবং ছোট বিষয়গুলো থেকে যদি সজাগ না হয় বড় বিষয়গুলো তো বড় হয়ে যায়। তো এই বিষয়ে আমাদের সিদ্ধান্ত না খুব কঠিন। আমরা প্রশাসনিক সহায়তা ছেড়েছি, থানা প্রশাসনের সহযোগিতায় আমরা এটার ব্যবস্থা গ্রহণ করছি।